হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা অনেকেই জানো যে আমি মায়ের বাড়িতে বেড়াতে এসেছি, আর বিকেলের দিকে আমি একটু মাঠে একটু ঘুরতে এসেছিলাম। এদিকে দেখো আমার পাপা কি করছে, হাসি দেখাও। ভয় পাচ্ছি তো, একটু ছোট মুখ দেখি। দাঁত কই? দাঁত? হ্যাঁ দাঁত দেখি, দাঁত 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 এটা তো জিভ। হ্যাঁ বাবা, ঢং দেখলে বাঁচা যায়। ঢং করছে তুমি বাবা। আসো আমার কোলে আসো, আনতে আসলাম। আমি যখন মাঠে আসছিলাম তখন আয়ন পাপা কান্না করছিল আমার সাথে যাওয়ার জন্য। আমার ভাবি ওকে রেডি করিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, তারপর আমি ওকে ঘুরিয়ে আনলাম। এদিকে দেখো ডক্টর এসেছে আমাদের বাড়িতে, আর এই কদিন প্রত্যেক দিন আসছে। এই মাসাজটা করলে নাকি পাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মায়ের পায়ে ব্যথা হয়, কোনো ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, ব্যথা হয় প্লাস যন্ত্রণাও করে প্রত্যেকটা দিন। আর এই মাসাজটা করলে মায়ের পা একটু ভালো থাকে। আব্বু বাজার থেকে এনেছিল খরমুজ, আর এই খরমুজটা অনেক লাল ছিল আর অনেক মিষ্টিও ছিল। একটুখানি খেয়ে দেখলাম, আমি অতটা বুঝতে পারিনি। তারপর ভাবি যখন কেটে আনলো, সবাই একসাথে যখন খাচ্ছিলাম, সবাই একসাথে যখন এই খরমুজটা মুখে তুললাম, পুরোটা পচা আর কেমন একটা গন্ধ ছিল, বিচ্ছিরি একদম খেতে। তারপর আর কি এই খরমুজটা পুরোটা নষ্ট হয়ে গেল। আব্বু আবার একটা কিনে আনলো। আর এদিকে দেখো আমার আয়ন পাপার অবস্থা, বল ভেবে এটাকে নিয়ে খেলা করছে, আর ওটাকে ও তোলারও চেষ্টা করছে কিন্তু তুলতে পারছে না। এতটা ভারী খরমুজ ও কি তুলতে পারে? তবুও চেষ্টা করছে। যাই হোক, তারপরে এটা ভাবি আমাদের কেটে এনে দিল। তারপরে আমরা সবাই একসাথে মজা করে খেলাম। এটা কিন্তু পচা ছিল না, এটা ভালো ছিল, আগেরটা পচা ছিল। এখানে খাচ্ছিল মা, দাদা, বড় ভাবি, তারপরে হচ্ছে কি আমার আয়ন পাপা, আমি, আমার আব্বু, সবাই একসাথে বসেছিলাম আর এই তরমুজটা খাচ্ছিলাম। যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের তরমুজ খেতে কেমন লাগে।